লুকটা ক্রিয়েট করেছি। এটা একটি সামার কাইন্ড অফ মেকআপ লুক। সামারে যেরকম আমরা হালকা মেকআপ লুক করি সেরকম একটা মেকআপ। আর এই মেকআপ লুকটা, এই সামার মেকআপ লুকটা, এই এভরিডে মেকআপ লুকটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তার পাশে একটি বেল বাটন রয়েছে, সেটাতে অবশ্যই হিট করে দেবে যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করি তুমি সাথে সাথে নোটিফাই হয়ে যাও। চলো মেকআপ লুকটা দেখে নেওয়া যায়। তো আজ যেহেতু আমি সামার মেকআপের কথা বলবো, তো তো সামার মেকআপ বলতেই এখানে ঘাম হবে, সোয়েট হবে। তো আমাদের এমন একটা মেকআপ করতে হবে যেটা আর আমরা ডেইলি বেসিসেও যে মেকআপটা করতে পারবো। তো খুবই হালকার ওপর মেকআপটা করবো। তো তার জন্য প্রথমেই আমাদের করতে হবে ফেসটাকে প্রেপ অ্যান্ড প্রাইম, সিটিএম রুটিনটা ফলো করতে হবে। তো সেটা আমি দেখাচ্ছি না আলাদা করে। সিটিএম ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো ময়শ্চারাইজিংয়ের আমি ময়শ্চারাইজিংটা বলবো। তার জন্য ডার্মডকি সিরামটা প্রথমে অ্যাপ্লাই করবো। সিরামটা ইউজ করার পর আমি যেহেতু অয়েলি স্কিন, সেহেতু আমি এখানে কোনো ময়শ্চারাইজার আলাদা করে ইউজ করছি না। তার বদলে আমি চলে যাচ্ছি সানস্ক্রিন, যেটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু সামার, সেহেতু সানস্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট। আমি সানস্ক্রিনের জন্য এখানে ল্যাকমি সান এক্সপার্ট সানস্ক্রিনটা ইউজ করছি 50 SPF 50। তো সানস্ক্রিন আমি ইউজ করে নিয়েছি। তারপর আমি এখানে বিবি ক্রিম, সিসি ক্রিম ইউজ করছি না, কারণ আমি ওটা ইউজ করি না। কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারো যারা ইউজ করো। তো ফাউন্ডেশনের বদলে তোমরা একদমই বিবি ক্রিম, সিসি ক্রিম ইউজ করতেই পারো। ঠিক আমি মেকআপ করতে চাইছি না যেহেতু সামার। তো আমি সব থেকে এই ফাউন্ডেশনটা আমার মনে হয় সবাই ইউজ করে। তো ফিটমি ফাউন্ডেশনটা যাদের রয়েছে তাদেরই বলছি। আর যারা বিবি ক্রিম, সিসি ক্রিম ইউজ করে অবশ্যই তারা সেটাই ইউজ করে। এটাকে আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সেটাকে নিয়ে জাস্ট ডট ডট করে অল্প পরিমাণে ফেসে অ্যাপ্লাই করে নেব। ব্যাস এটুকুই, আর না। আমি এটাকে ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে দেবো। তো ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট এটাকে ড্যাব ড্যাব করে নেবো। এক্সট্রা যদি কোনো ফাউন্ডেশন থাকে সেটা অ্যাবজর্ব করে নেব। তো আমি খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। তারপরে কনসিলারের ব্যাপার। তো যারা কনসিলার অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই ইউজ করতে পারো। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার দেখাচ্ছি। আর যারা কনসিলারটাকে একদমই স্কিপ করতে চাইছো তারা যে কোনো একটু ফুল কাভারেজ ফাউন্ডেশন, আমার কাছে রয়েছে হচ্ছে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এটা একটু আমার স্কিনের থেকে লাইট। তো তোমরা চাইবে স্কিনের থেকে একটু লাইট ফাউন্ডেশন নিয়ে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করো শুধুমাত্র সেখানে এটাকে অ্যাপ্লাই করো। যেখানে একটু ডার্ক সার্কেলস রয়েছে তারপর এটাকে বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করব। এরপর বেকিং।
পুরো ফেসটাকেই এই ক্ষেত্রে বেকিং করতে হবে, কারণ এটা যেহেতু সামার মেকআপ। তো তার জন্য আমি এখানে কেয়ার সেটের যে আমব্রেলা সোয়েট রেজিস্ট্যান্ট ফর্মুলা, তো সোয়েট প্রুফ এটা, তো অবশ্যই তোমরা এটা ইউজ করতে পারো। আর যেহেতু গরম রোদ, তো সানস্ক্রিন হিসেবেও কাজ করবে। দেখতেই পাচ্ছ ফর্মুলাটা, এটা অনেকটা ফাউন্ডেশনের একটু টিন্ট রয়েছে, কালারটা রয়েছে, তো খুবই ভালো ফর্মুলাটা। সেটা দিয়ে আমি একটা পাউডার ব্রাশ নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। এই ক্ষেত্রে সেরকমভাবে 2-3 মিনিট রেখে দিয়ে ডাস্ট অফ করার কোনো মানে হয় না, কারণ আমি সেরকম পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, কেকি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপর আমি করব একটু ব্লাশ করব, কারণ ব্লাশ তো চলতেই পারে, কারণ আমি এখানে হাই কোনো মেকআপ করছি না, তো ব্লাশ একটু দেওয়া যেতেই পারে। ব্লাশের জন্য এখানে যে হালকা পিঙ্ক সেটটা ছিল সেটা নিয়ে জাস্ট হালকা করে কন্ট্রোল না করলেও চলবে, যেহেতু ব্লাশটা একটু বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি। ব্রঞ্জার সেট নিয়ে জাস্ট একটু কন্ট্রোলিংয়ের জায়গাটা কাট দেওয়ার জন্য জাস্ট একটা ব্রঞ্জিং টাইপের সেট নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি করবো আইব্রো। আইব্রোর জন্য কোনো কিছু আমি ক্রিম অ্যাপ্লাই করব না, কারণ ক্রিমটা একটু অ্যাভয়েডই করবে, যেহেতু এটা সামার মেকআপ। তো এখানে আমি জন্য আইব্রো এই আলটিমেট ব্রো কিটটা অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। জাস্ট ফিল করলাম, এখানে আমি ক্লিন করছি না বা কিছু করছি না, কারণ যেহেতু সিম্পল মেকআপ ক্লিন করার কোনো প্রয়োজন নেই। আর আইব্রোটা এতটা আমি করলাম তার কারণ আইব্রো আমার প্লাক করা নেই, তো সেহেতু করতেই হবে। যাদের আইব্রো প্লাক করা তারা জাস্ট একটু ফিল করলেই হয়ে যায়। আর আমি এখানে হালকা একটু আইশ্যাডো অ্যাপ্লাই করবো, কারণ যে আইশ্যাডো অ্যাপ্লাই করে না সে পুরোটাকে স্কিপ করবে, আর যে করে সে এটাকে করতে পারো খুবই হালকাভাবে। এরপর এই যে হালকা পিঙ্ক টোনের যে সেটটা রয়েছে সেটা আমি হালকা করে নেব, জাস্ট ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করব। আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম, সেটা দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করে নিয়েছি। এবার হাইলাইটিংয়ের জন্য আমি হাইলাইটার সেরকমভাবে কিছু অ্যাপ্লাই করব না, জাস্ট একটা হাইলাইটিং পাউডার, এটা পাউডার জাস্ট হাইলাইটিংয়ের একটু জাস্ট টোন রয়েছে, তো সেটা জাস্ট আঙুলে আমি নেব, দিয়ে আমি হাইলাইটিং এরিয়াগুলোতে ব্লেন্ড করে দেব। এরপর এই সেটটাকে নিয়ে, এই হাইলাইটিং পাউডারটাকে নিয়ে জাস্ট আমার যে আইলিডের নিচের অংশটাতে একটু অ্যাপ্লাই করব। এরপর আমি ইনার কর্নারটাকে একটু হাইলাইট করব জাস্ট এই সেটটা দিয়েই। এরপর
তোমরা আইলাইনারটাকে ইউজ করতেও পারো, পুরোপুরি স্কিপ করে যেতেও পারো। তো এখানে আমি আইলাইনার অ্যাপ্লাই করছি, খুবই থিন একটা লেয়ারে আইলাইনার অ্যাপ্লাই করছি। তো এরপর আমি অ্যাপ্লাই করব কাজল। কাজলের জন্য আমি এই চোখে যেরকম অ্যাপ্লাই করেছি হাফ সেরকম অ্যাপ্লাই করব। তার কারণ হলো প্রচণ্ড যেহেতু গরম, সামার টাইপ অফ মেকআপ, তো সেখানে আমাদের স্মাজ হওয়ার প্রচুর প্রবলেম হয়, সে যতই স্মাজ প্রুফ কাজল হোক। তো সেই জন্য আমি এখানে হাফ অ্যাপ্লাই করবো, কারণ স্মাজটা একদম কর্নার থেকে, কারণ এই জায়গাটায় অয়েলি হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এখানে আমি স্টে কুইকের কাজল অ্যাপ্লাই করছি, দিয়ে জাস্ট আমি হাফ পোর্শনে অ্যাপ্লাই করব। তো মাস্কারাটা আমি এখানে খুবই ড্রামাটিক করতে চাইছি না। যদি কেউ খুবই মাস্কারা যার আইল্যাশগুলো খুবই কম, তারা অবশ্যই কোলাসেলটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে মাস্কারার জন্য অ্যাপ্লাই করছি হিলারি রোডের মাস্কারাটা। জাস্ট আমি এক কোট অ্যাপ্লাই করব, কারণ আমি খুবই ড্রামাটিক চাইছি না ব্যাপারটাকে। তো মেকআপ মোটামুটি কমপ্লিট। মেকআপ ফিক্সিংয়ের ব্যাপার, ফিক্সিং তো অ্যাপ্লাই করতেই হবে, কারণ যদি তুমি মেকআপ করো আর সেটাকে যদি স্টে করাতে চাও, ফিক্সিং মাস্ট। তো তোমরা যে কোনো ফিক্সার ইউজ করতে পারো, আমার কাছে ম্যাকটাই রয়েছে, তো আমি এটাই ইউজ করছি। তারপর জাস্ট একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবে, যাতে এক্সট্রাটা বিউটি ব্লেন্ডার নিয়ে নেয়। এরপর অ্যাপ্লাই করব লিপস্টিক। তো যেটা বলছিলাম, আমি লিপস্টিক একটু অ্যাপ্লাই করে দেখলাম, এটাই বেশ ভালো লাগছে। তো যে ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করতে ভালোবাসো সে অবশ্যই ডার্ক অ্যাপ্লাই করতে পারো, কারণ স্কিনের যে কালারটা রয়েছে, যে মেকআপটা রয়েছে খুবই হালকা, তো ডার্ক অ্যাপ্লাই করাই যায়। আর আমি একটু নিউড করতেই বেশি ভালোবাসি, সেহেতু আমি এই নিউডিস কালারটা অ্যাপ্লাই করছি। আমি অ্যাপ্লাই করে নিয়েছি, জাস্ট একটু কয়েকটা ডট দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো আমার পুরো লুক কমপ্লিট, আমি জাস্ট আমার চুলটাকে ঠিক করে চলে আসছি। তো চলো টাটা বাবা, এরপরে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো।